This day was so much wonderful and emotional for us. Hi everyone, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে একটু ডিফারেন্ট টাইপের ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হইছি। অ্যাকচুয়ালি আমাদের বাসায় আজকে একটা মেজবানি বলা যায় বা একটা ছোটখাটো অনুষ্ঠান বলা যায়। অ্যান্ড কিসের অনুষ্ঠান সেটা তোমাদের সাথে আমি ভিডিওর লাস্টে এক্সপ্লেন করবো। অ্যান্ড ভিডিওর ফার্স্টে দেখে তো কিছু বুঝেই গেছো। সো ফার্স্টে সকালবেলা ঘুম থেকে উঠছি, এখন বাজে প্রায় 7:30টার মতো। অ্যান্ড বাজার সব বের করছি, প্রায় 2 কেজির মতো এখানে পেঁয়াজ আছে। এন্ড পেঁয়াজগুলো আমি খুবই ফাস্টলি আমি ছুলছিলাম। মানে এখানে একটু আমি ফাস্ট মোশন করছি, স্পিড বাড়াইছি, বাট আমি লিটারালি আমি রিয়েলি ভাবে আমি খুব তাড়াতাড়ি এটা করছিলাম। তো পেঁয়াজ কাটার পাশাপাশি সকালে নাস্তার ব্যবস্থা করতে হচ্ছিল, তাই আমি আলুগুলোকে কেটে নিচ্ছিলাম। আলু কাটার পাশাপাশি আমার আম্মু হচ্ছে ওই পরোটা বানাবে, পরোটা বানানোর জন্য ওদিকে ময়দার খামি তৈরি করছিল। এদিকে আমি পেঁয়াজ ছুলছিলাম এবং আলু কাটতেছিলাম, ওপাশে আমি আলু ভাজি বসাই দিয়েছি, অ্যান্ড এদিকে আমি পরোটাটা ভাজতেছিলাম সুন্দর করে। সো আবার এই পাশাপাশি আমি আবার পেঁয়াজও কাটাকাটি করছিলাম, বিকজ হাতে সময় খুবই কম। লাঞ্চ 1টা কি 2টার মধ্যে আমাদের মেহমান সব চলে আসবে, এন্ড সকালবেলা তো খাইয়ে নিতে হবে। তো পরোটা ভাজার পর আমি একটু মুগ ডাল ভেজে নিচ্ছি, কারণ এটাকে আমি ঘন পাতলা ডাল হিসেবে তৈরি করব। তো মুগ ডাল ভাজার পর আমি পাতিলে পানি বসাই ওখানে দিয়ে দিছি। আর হচ্ছে এখানে আমি এই আস্ত জিরাটা একটু ভেজে নিচ্ছি শুধুমাত্র রোস্টেড করে। তো এই ফাঁকে আমি একটু নাস্তা করে নিচ্ছি, কারণ খাওয়া দাওয়ারও একটা বিষয় আছে। অনেক সকালে উঠছি, ফাটায় ক্ষুধা লাগছে গাইস। খাওয়া দাওয়া করা শেষ। And যেই পেঁয়াজগুলো আমি কি ছুলে রাখছিলাম ওগুলাকে আমি ডিরেক্ট কাটতেছিলাম। এখানে আমি একটু ফাস্ট মোশন করছি, এন্ড আমার পেঁয়াজ কাটতে খুব ভালো লাগে। আমি একদম ঝিরিঝিরি করে খুব ফাস্টলি পেঁয়াজ কাটতে পারি। সো মানে আমার খুব ভালো লাগে কাটাকাটি করতে। তো এগুলো আমি কাটাকাটি করার শেষ, আমি সব ব্লেন্ডার করছি। অপোজিট পাশে আমার আম্মু হচ্ছে আব্বু বাজার থেকে মাছ নিয়ে আসছে, মাছ মাংস যা যা লাগে। তো আমি এখানে মশলাপাতি ব্লেন্ড করছি, তারপর ডাল ব্লেন্ড করছি, এখানে রোস্টেড মসলা সব রেডি করছি, মাংস রেডি করছি। অ্যান্ড এখানে আমি যে রোস্টটা করব সেই রোস্টটাকে আমি সুন্দর করে নতুন মরিচ দিয়ে, আদা রসুন বাটা দিয়ে, একটু জয়ফল মানে ফুড কালার দিয়ে, লেবু দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো রেস্টের জন্য, যাতে এই মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকে এটাকে খুবই সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট করে। And এটা মাখার পরে অপোজিট পাশে ডিম সিদ্ধ করছিলাম, ডিমগুলো আমি আমার ছোট বোনকে দিয়েছি ছুলতে। অ্যান্ড হচ্ছে আমি মাছটাকে আম্মু কাটার পর আমি ভালোভাবে ধুয়ে নিয়ে আসছি, অ্যান্ড এইখানে আমরা রান্না বসিয়ে দিছি। আসলে রান্নাটা আমি আমার আম্মু মিলেই করতেছি, অনেকগুলো মানুষেরই রান্না। এটা আমার রান্না বান্না করতে খুব ভালো লাগে। মানে আমি বেশি রান্না করবো, মানুষজনকে খাওয়াবো। এনিওয়েজ, সো এদিকে আমি হচ্ছে মাংসটা বসাই দিছি, মাংসটা হতে একটু সময় লাগবে। অ্যান্ড আমি মাছটা বসাই দিছি। অ্যান্ড ফাইনালি অনেকগুলা রান্না করছি, তো এর মধ্যে আমি ক্লিপ টিপ নিতে পারিনি। অ্যান্ড এখানে অনেক কিছু রান্না করছিলাম, রোস্ট করছি, দেশি মুরগি রান্না করছি, মাছ রান্না করছি, গরুর মাংস রান্না করছি, ডিম রেজালা করছি, ভাত করছি, পোলাও করছি। অ্যান্ড অলসো আমরা দই পাচ্ছিলাম, তো ওইটাও দেখাইতে পারিনি ভাই, অনেক ব্যস্ত ছিলাম গোসল টোসল করে। আমার বোনকে আমি এখন রেডি, এখন কথা হচ্ছে রিসেপশনটা কিসের। অ্যাকচুয়ালি আমার বোনের বিয়ে ঠিক হয়েছে। আমার ছোট বোনের হচ্ছে সোনা কাপড় করবে, তাও বিয়েটি ঠিকঠাক হয়েছে। অ্যান্ড আমারটাও ঠিকঠাক হয়ে যাবে ভাই, এটা নিয়ে মিম বানায় না। অ্যান্ড আমাদের অলরেডি গেস্ট চলে আসছে, অ্যান্ড আমি তোমাদেরকে মানে একটু ক্লিপ নেওয়ার ট্রাই করছি, যে সালাদ মালাদ সব রেডি করছি। তো খাওয়া দাওয়ার মধ্যে আমি কোনো ক্লিপ নিতে পারিনি, সবাই গল্প করতেছিল, অ্যান্ড আমি এর মাঝে খাওয়া দাওয়া করে নিয়েছি। বেলা প্রায় 3:30টার মতো বেজে গেছে, অ্যান্ড আমার ফাটায় ক্ষুধা লাগছে। খাওয়া দাওয়া করার পর সবাই এখানে কথাবার্তা বলছে। সো থ্যাংকস ফর ওয়াচিং আমার ফুল ভিডিওটা দেখার জন্য, অ্যান্ড আমাকে ফলো করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব